বাংলাদেশে এখনো কিছু আলিয়া মাদ্রাসা পড়ার মানকে ধরে রেখেছে। যে মৌলভী সাহেব কটাক্ষ করছে, আমার মনে হয় 1 ঘন্টা ক্লাস নিতে পারবে না। আমি কষ্ট পেয়েছি। এক মৌলভী সাহেব কিছুদিন আগে বলল যে কওমি মাদ্রাসা ছাড়া কোথাও পড়াশোনা নাই। আমি তাদেরকে বলবো যে না, অবশ্যই কওমি মাদ্রাসা ইলমের মূল ধারাটাকে ধরে রেখেছে। আগে যে ওল্ড স্কিম আলিয়া মাদ্রাসা ছিল, তার নেসাব আর কওমির নেসাবে কোনো পার্থক্য ছিল না। আলিয়া পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আলেম তৈরি করছে। সারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় ইফতা বিভাগে কওয়াইদুল ফিকহ পড়ানো হয়। এটা লেখাকার আমিনুল এহসান মুজাদ্দিদি। বাইতুল মুকাররমের ইতিহাসে এইরকম বিশ্বমানের কোন খতিব আজ পর্যন্ত আর আসে নাই। সৈয়দ আমিনুল এহসান মুজাদ্দিদি রাহমাতুল্লাহ কলকাতা আলিয়ার ছাত্র, পরবর্তীতে কলকাতা আলিয়ার শিক্ষক, পরে ঢাকা আলিয়ার শিক্ষক, পরে বাইতুল মুকাররমের খতিব। কওয়াইদুল ফিকহ তার লেখা, এটা দেওবন্দেও পড়ানো হয়। আলিয়া মাদ্রাসা থেকে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে, বুঝছে না? আপনাদের সিলেটে ছিল শাইখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান। উনি তো আলিয়ার ছাত্র ছিলেন। উনি তো আরব আমিরাতে বিচারক ছিলেন। হরমুজুল্লাহ শাহেদা, ওনার নামও শুনেছি। অনেক বড় বড় আলেম আলিয়া থেকে বের হয়েছে, খেদমত করেছে। কওমি আলিয়ার বিভেদ সৃষ্টি যারা করে, তারা মূলত ছোট কলিজা রাখে, দিল ছোট, কনজাস্টেড মাইন্ড। আমরা মনে করি আল্লাহর দ্বীনের খেদমতে কওমির যেমন অবদান আছে, আলিয়ারও অবদান আছে। আমরা কাউকে খাটো করব না। বাংলাদেশে এখনো কিছু আলিয়া মাদ্রাসা পড়ার মানকে ধরে রেখেছে। যে মৌলভী সাহেব কটাক্ষ করছে, আমার মনে হয় 1 ঘন্টা ক্লাস নিতে পারবে না। এগুলো বলবেন না, এগুলো করবেন না। আলিয়াকে কিভাবে বাদ দিবেন? আলিয়া মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আছে দেশের 2.5 কোটি মানুষ। কত? এসব বাদ দিয়ে আপনি কি করবেন? লাগবে ইলমে দ্বীনের ব্যাপক খেদমত। দারসে নিজামী কওমিতে হচ্ছে, এটা তো অনস্বীকার্য। কিন্তু আলিয়ার মাধ্যমেও ব্যাপক খেদমত হয়েছে। যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ছাত্র নেতাদের অধিকাংশই আলিয়া মাদ্রাসার ভারে। কথা বুঝতেছেন প্রিয় ভাইরা? যে কথা বলছিলাম, তাহলে কটা জিনিস শিখাবেন? সন্তান ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ হাবিবের ভালোবাসা, আল্লাহ হাবিবের বংশধর আহলে বাইতের ভালোবাসা, আর আল্লাহর কোরআনের তেলাওয়াত। এই 3টা জিনিস যদি তাকে বালেগ হওয়ার আগে শিখায় দেন, ওই সন্তান কোনোদিন কাফের মুশরিক নাস্তিক হবে না। সুবহানাল্লাহ। কাফের মুশরিক নাস্তিক হবে না। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আহলে বাইতের অনুসরণ করব তো? এবার আসেন, আহলে বাইতের অনুসরণ কিভাবে করব, আমি তার একটু ব্যাখ্যা দিয়ে আজকের মতো বিদায় নেব।